হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আম্মু জানো, আজকে আমি আমাদের ক্লাসরুমে 100 টাকা পরে পেয়েছি। এই দেখো লাবিবা, মা আমার, এই টাকাটা তুমি বাসায় নিয়ে আসছো কেন? তোমার ক্লাস টিচারের সহযোগিতায় ক্লাসের সবাইকে বলা উচিত ছিল, তখন 4 টাকা সে পেয়ে যেত। এই টাকাটা তোমার বাসায় নিয়ে আসা একদমই উচিত হয়নি মা। কেন আম্মু? এই টাকা আমি পেয়েছি, এটা আমার টাকা না। না, এটা নিলে তুমি গুনাহগার হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই তোমার ফেরত দেওয়া উচিত। শোনো, তোমাকে মক্কার এক যুবকের ঘটনা বলি। সে ছিল ছোট এক ব্যবসায়ী। একদিন সে হাঁটার সময় পায়ের কাছে অনেক দামি হীরের একটি নেকলেস দেখতে পেল। আরে আরে আরে, এটা কি? এটা তো দেখছি হিরে নেকলেস। এটা কার? আমি এটা কিভাবে ফেরত দিতে পারি? যাই, এখানকার বাদশার কাছে গিয়ে বিষয়টা বলি, নিশ্চয়ই তিনি এর একটা সমাধান দিবেন। তারপর যুবক বাদশাহর কাছে গেল। বাদশাহ সবাইকে ডেকে জিজ্ঞেস করলো। অবশেষে আসল নেকলেস মালিককে খুঁজে পেল। যুবক নেকলেসটি তাকে দিয়ে দিল। আসল মালিককে খুঁজে পেয়ে মনে শান্তি পেল। তারপর যুবক তার সাথীদের নিয়ে তার ব্যবসার কাজে বেরিয়ে পড়ল। নৌকা অনেক দূর এগিয়ে গেল। মাঝপথে এসে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। সাগর উত্তাল হয়ে গেল। সাগরের ঢেউ যেন বাড়তেই লাগলো। হঠাৎ নৌকা ঝড়ের কবলে পড়লো। যুবক তার সাথীদের হারিয়ে ভাসতে ভাসতে এক দ্বীপে যেয়ে পৌঁছাল। আমি কোথায় এসে পড়লাম? এখন আমি কি করি? দেখি সামনের দিকে এগিয়ে দেখি। তারপর যুবক হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে একটি মসজিদ দেখতে পেল। মসজিদটি দেখতে পেয়ে যুবক অনেক খুশি হলো। মাশাআল্লাহ, এটা দেখছি একটি মসজিদ। যাই, আমি বরং ওখানেই যাই। যুবক মসজিদের ভিতরে প্রবেশ করলো। সে মসজিদের ভিতরে একটি কুরআন শরীফ দেখতে পেল। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাকে কুরআন শরীফ পড়তে দেখে গ্রামের অনেক লোক উপস্থিত হলো। তুমি এই কিতাবটা পড়তে পারো? আমরা এই কিতাব পড়তে পারি না, এজন্য বহু বছর থেকে এই কিতাব ওইখানেই রেখে দিছি। বহু বছর আগে এক লোক ছিল, সেই কিতাব পড়তে পারতো। সে আমাদের ও আমাদের বাচ্চাদের এই কিতাব শিক্ষা দিত। সেই লোক হজে গিয়ে আর ফিরে আইলো না, কোথায় যে চলে গেল। সেই থেকে আমাকে বাচ্চারা কুরআন পড়তে পারছে না। এখন থেকে তুমি আমাদের বাচ্চাদের পড়াবে, আর এইখানেই থেকে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর যুবক সেই থেকে বাচ্চাদের কুরআন শিক্ষা দিতে লাগলেন। তারপর একদিন এক মুরব্বী বলল, শোনো বাবা, আমাদের এখানে এক এতিম মেয়ে আছে। তুমি যদি চাও তাকে বিবাহ করতে পারো। মেয়েটি অনেক ভালো, খুব ধার্মিক, তোমার সাথে ভালো মানাবে। আচ্ছা, আমি রাজি। তাদের বিবাহ সম্পন্ন হলো। বাসর ঘরে বসে যুবকটি দেখতে পেল তার স্ত্রীর গলায় সেই নেকলেসটি পরা। যুবক তার নববিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করলো, দেখি, তোমার গলায় এই নেকলেসটি কোথা থেকে আসলো? তুমি এটা কোথায় পেয়েছো? কে দিয়েছে এই নেকলেসটি? আমার বাবা একবার হজে গিয়ে এই নেকলেসটি হারিয়ে ফেলে। মক্কার এক মহান যুবক নেকলেসটি পেয়ে বাবাকে ফেরত দেয়। সেই থেকে বাবা দোয়া করে যাচ্ছেন আমাকে যেন মক্কার যুবকের মতন একজন স্বামী মিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সেই লোকটি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন।